বিদেশের মাটিতে বসেই মিলবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। দীর্ঘ প্রতীক্ষার পর এই সুবিধা পেতে যাচ্ছে কুয়েত প্রবাসীরা। ১ মে থেকে চালু হতে যাচ্ছে এই সেবা। অনলাইনে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন প্রবাসীরা। জন্ম নিবন্ধন কপি, মেয়াদযুক্ত পাসপোর্ট, অনলাইনে আবেদন ফর্ম ও সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি থাকলে দূতাবাসে এনআইডির জন্য আবেদন করা যাবে। তবে যাদের জন্ম নিবন্ধন ও পাসপোর্টে তথ্যের গরমিল রয়েছে তারা এই সেবা নিতে পারবেন না। এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রয়োজন তারাও আপাতত বঞ্চিত হবেন এই সুবিধা থেকে। আমি জানি কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের একটা আশা ছিল, আমরা অনেক আগে থেকে এটা প্রস্তুত করে আসছি। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমাদের কুয়েতকে নির্ধারণ করেছেন এই এনআইডি কার্যক্রম চালু করার জন্য। তো আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দেরিতে হলেও জাতীয় পরিচয়পত্র চালু হওয়ায় খুশি কুয়েত প্রবাসীরা। ভোটার আইডেন্টি কার্ড চালু হচ্ছে আগামী ১ তারিখ থেকে। এটা যদি হয় আমাদের জন্য অনেক সুবিধা হবে, অনেক ভালো কাজ হবে। এখানে দূতাবাস ঘোষণা করছে যে আগামী ১ মে থেকে শুরু হবে, এনআইডি শুরু হবে। এজন্য ধন্যবাদ বাংলাদেশের নির্বাচন কমিশনকে, ধন্যবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই জাতীয় একটা উদ্যোগ নেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার দেশ কুয়েতে বর্তমানে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির বাস, যাদের অনেকেরই নেই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।